হ্যালো গাইস, আম দিস সাইট। সত্যি বলতে আজ না ইন্ট্রো করার খুব একটা মন নেই। আর ফার্স্ট টাইম আমি বাংলাতে ইন্ট্রো দিচ্ছি, কারণ তোমাদের মতো যারা ছোট লোক, যারা 500,000 টাকায় বিক্রি হয়ে যায়, তাদেরকে বোঝানোর জন্য হয়তো বাংলাটাই উপযুক্ত ভাষা। তো আজ হলো 24শে অক্টোবর, আর আজ আমি ভিডিওটা বানাচ্ছি। আর ভিডিওটা সম্ভবত এডিট হয়ে পোস্ট হতে এই 26-27 তারিখ নাগাদ ভিডিওটা পোস্ট হবে। তো আজ থেকে ঠিক 13-14 দিন বা 12-13 দিন আগে একটি খুবই খুবই খারাপ একটি ঘটনা ঘটে, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ, তো ঘটনাটি খারাপ না, ঘটনাটি খারাপের থেকেও অনেকটা উপরের লেভেলের। হ্যাঁ, এটিকে খারাপ বললে অনেকটা নিচে নামানো হবে। তো হ্যাঁ, 10ই অক্টোবর রাতে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজে একটি ছাত্রীর গ্যাং রেপ হয়। তো যারা বেসিক্যালি ঘটনাটা জানো না তাদের জন্য বলি যে ভিডিওটা প্লিজ স্কিপ করো না, পুরো ঘটনাটা শোনো, কারণ এটা কোনো এন্টারটেনের ভিডিও না। এমনি তো সারাদিন রিলস কল করছো, আর এই 5টা মিনিট ভিডিওটা শুনে নিলে কোনো খারাপ কিছু হবে না, কারণ এটা জানা খুবই প্রয়োজন। কারণ তোমাদের বাড়িতেও মা বোন আছে, তোমাদেরও মানে কথাগুলো জানা উচিত এবং নিজেদের ভাবা উচিত যে কী হচ্ছে, কি চলছে এখানে। 23 বছরের একটি মেয়ে ডাক্তারি হওয়ার স্বপ্ন নিয়ে ওড়িশা থেকে দুর্গাপুর মেডিকেল কলেজে ভর্তি হয়, আর সে থাকতো সেই কলেজেরই হোস্টেলে। এবার 10 তারিখ রাতে সে একটি তার বন্ধুর সাথে বের হয় খাওয়ার জন্য, আর তখনই 5টি ছেলে তাকে টেনে নিয়ে যায় কলেজের থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত একটি জঙ্গলে, এবং সেই জঙ্গলের একটি ক্ষুধার্ত পশুর মতো মেয়েটিকে খুবলে খায় তারা। আর সবশেষে তাকে ভয় দেখানো হয় যাতে সে মুখ না খোলে। পুলিশ তদন্ত করে এখনো পর্যন্ত 3জনকে গ্রেপ্তার করেছে। আর মজার কথা কি জানেন, মেয়েটি যাকে বিশ্বাস করে, যাকে নিজের বন্ধু মনে করে তার সঙ্গে গেল, সেই ছেলেটিই নাকি তাকে ওই ছেলেগুলোর হাতে, যারা রেপিস্ট তাদের হাতে তুলে দিয়েছে। আর বর্তমানে ছেলেটি নিখোঁজ, ছেলেটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে যারা সবসময় আমাদের সামনে ভালো সেজে থাকে, আমাদের মুখের সামনে ভালো কথা বলে, তারা কিন্তু আসলেই আমাদের প্রকৃত বন্ধু হয় না। তো যাই হোক, সবশেষে আপনাদের দিদি মাননীয় পূজনীয় শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি কি বললো জানেন? How they came out in the night at 12:30. মেয়েটি নাকি রাত 12:30টায় বেরিয়েছিল। পুলিশ তদন্ত করে জানতে পারে যে মেয়েটি, যারা কলেজ কর্তৃপক্ষ তারা বলেছে যে মেয়েটি 7:58-তে কলেজ গেট থেকে বেরিয়েছে, প্রায় 8টার সময় কলেজ গেট থেকে বেরিয়েছে। আর মুখ্যমন্ত্রী কোথা থেকে একটা উড়ন্ত খবর পেয়ে গেছে যে মেয়েটি নাকি 12:30টার সময় বেরিয়েছে। আর মেনে নিলাম যদিও মেয়েটি 12:30টায় বেরিয়েছে, তো তাহলে কি পশ্চিমবঙ্গে 12:30টায় কোনো মেয়ে বেরোল তার রেপ হওয়া নিশ্চিত? কি করে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি করে এমন এত খারাপ একটি মন্তব্য করা যায়? There is a private college. আর কি বললেন যে দুর্গাপুর নাকি গভর্নমেন্ট কলেজ না? আচ্ছা, দুর্গাপুর কি পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না? আর যাই হোক, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ না, ওটা আমরা মেনে নিলাম যে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ না, তো আপনার কিছু করার থাকে না। হ্যাঁ, আচ্ছা, আরজিকর তো গভর্নমেন্টই ছিল, সেখানে কোথায় বিচার হলো? ও, ওখানে তো টিএমসির নেতা রেপ করেছিল না, সরি। And Bengal, if anything happens on women, we don't allow anything to be. এনসিআরবির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে পার ডে 3জনের রেপ হচ্ছে। আর টোটাল কত হয়েছে জানেন? টোটাল হয়েছে প্রায় 20,23,000 প্লাস। হ্যাঁ, ঠিকই শুনলেন, অবাক হওয়ার কিছুই নেই। পশ্চিমবঙ্গে এই আপনারই মা বোন, আমার বোন বলুন, আমার মা বলুন, এই আপনাদের মেয়ে, এদের সঙ্গেই, এদেরই পার ডে 3টি করে, এবং প্রতি এই টোটাল হয়েছে 20 লক্ষ সামথিং, 20 লক্ষ কিছু এমন হয়েছে।
আর এটা যে বললাম এই সংখ্যাটা মানে অফিসিয়াল রিপোর্ট হয়েছে, মানে রেপ হওয়ার পরে তার বাড়ির লোক থানাতে কমপ্লেন করেছে, তাই এটা জানা গেছে। আর আনঅফিসিয়ালি যে কত রেপ হয়েছে এমন, আর কতজনকে টাকা দিয়ে ভয় খাওয়ানো হয়েছে, কতজনকে মানে এই নেতাদের হুমকি দিয়ে থামানো হয়েছে, কতজন নিজের সম্মান বাঁচানোর জন্য, মানে বাবা মা তার সম্মান বাঁচানোর জন্য, মেয়েদের সম্মান বাঁচানোর জন্য মানে এমন ধামাচাপা পড়েছে, এমন যদি কেস গুনতে যাই না, খাতার পাতা শেষ হয়ে যাবে, তাও রেপ কেস থামবে না। আমি এই লাস্ট আমার যে ভিডিওটা, সেই লাস্ট ভিডিওর আগে মানে পরে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম এবং তাতে এটাই কোশ্চেন করেছিলাম যে এর পরের ভিডিওটা দুর্গাপুর নিয়ে বানাবো হ্যাঁ কি না, মানে এমনই কিছু একটা জানতে এসেছিলাম। তো ওই ভিডিওটা যবে পোস্ট করেছি ঠিক তার পরের দিনই, ঠিক তার পরের দিনই হাওড়ার উলুবেড়িয়াতে, বিশ্বাস না হলে গুগল করে দেখতে পারেন বা এখন হয়তো খবরে দেখি নিজের, হাওড়ার উলুবেড়িয়াতে একটি মহিলা ডাক্তারকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হ্যারাসমেন্ট করা হয়েছে, বা সোজা ভাষায় বলতে গেলে তাকে প্রায় রেপই করা হয়েছে। আমরা শুধু ওইটুকুই জানি যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে দেখি, নিউজ চ্যানেলে দেখি, শুধু ওইটুকুই জানি। নাহলে প্রতিদিন এত রেপ, এত কিছু। আর হ্যাঁ, ওই টিভি বলতে মনে পড়লো, পশ্চিমবঙ্গের নিউজ চ্যানেলগুলো হচ্ছে ওই রকম, মানে এই নতুন কোনো ঘটনা ঘটেছে প্রথম দিন দেখিয়ে দেবো, মানে ওখানে কোনো দেখানো হবে না, কে করেছে তাকে, তার উপরে এমনভাবে নজরটা দেখা হয়েছে, তার উপরে কোনো দোষ যাচ্ছে না। দোষ কার হবে? মেয়েটির উপর, কারণ মেয়েটির স্বভাব খারাপ ছিল, মেয়েটির টাইম ভুল বেরিয়েছে, মেয়েটি এমন করেছে, সেইটাই দেখানো হয়। কারণ কি? তারা চাটে। পশ্চিমবঙ্গে একটাই নিউজ চ্যানেল আছে, যারা কোনদিন চাটেনি, যারা সত্যিটাকে সত্যি বলে মানে মানুষের কাছে পৌঁছায়। হ্যাটস অফ টু রিপাবলিক বাংলা, যারা কারো না চেটে মানুষকে সত্যিটা জানায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার মনে আছে বাস্কেট কাণ্ড 2012 আপনি বলেছিলেন মেয়েটির চরিত্রের দোষ আছে, কামদুনি কাণ্ড 2013 আপনি বলেছিলেন শরীর থাকলে জল জ্বালা হয়, তেমনি একটু আধটু রেপ হয়, শিউরি কাণ্ড 2014 বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করবে না, আপনি বলেছিলেন কাকদ্বীপ কাণ্ড 2015 পুরো রেপ করে 40,000, হাফ রেপ করে 15,000, কাটোয়া কাণ্ড 2015 ছোট্ট একটা সাধারণ ঘটনা, রানাঘাট 2015 সরকারকে বদনাম করার চেষ্টা, হাতখানি 2022 মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে। আরে আরতি করে আপনি বলেছেন যে আমরা তো 10 লাখ টাকা দিতে পারি। এখনো যদি আপনারা না বোঝেন, এখনো যদি 500,000 টাকার বিনিময়ে আপনাদের বাড়ির মা বোনকে ওই সরকারের হাতে তুলে দেন, কিচ্ছু করার নেই আর। তো যাই হোক, জানি না যে ভিডিওটা দেখবে কি না, ভিডিওটা কত ভিউজ হবে। আর আমি সত্যি মানে কোনো বাড়িকে খারাপ করছি না, কিছু না, হয়তো এতক্ষণে অনেকে স্কিপ করে চলে গেছে, ভাবছে যে কে আলবাল, কে কথা বলছে, এর কথা কে শোনে। হতেই পারে ভাই, আমি ছোট অনেক এখনো, আমি মানি, হতেই পারে। বাট এই ঠাকুর না করুক, আমার ভিডিওটা যদি একটু যদি ভাইরাল হয়ে যায়, যদি ঠাকুরের কৃপায় যদি একটু এটা যদি একটু ভিউজ আসে, তো এরপরে মানে যেটা আমরা নর্মালি দেখি, নর্মালি যেটা পশ্চিমবঙ্গে হতে থাকে, যে কেউ একটু সত্যি কথা বললে তাকে চাপিয়ে দেওয়া হয়। এবার এই ভিডিওটা দেখে অনেকের মনে হবে যে আমি হয়তো টিএমসি কে খারাপ বলছি, কিন্তু না, কাউকেই খারাপ বলতে চাই না। যে ভালো কাজ করবে সেই ভালো, যে খারাপ কাজ করবে সেই খারাপ। এতে কাউকে আমি জোর করে খারাপ করিয়ে দেওয়ার মতো হয়তো ক্ষমতা আমার নেই। তো এরপরে এটাই হতে পারে, যদি আমার ভিডিও এটা যদি ভাইরাল হয়, তো এটাই হতে পারে এরপরে আমাকে মারার ভয় দেখাবে, আমাকে খুন করার ভয় দেখাবে, হতেই পারে যে আমি আর নেই। তো ওটা কোনো যায় আসে না, কারণ আমার মা মেয়েদের বাঁচানো, হয়তো আমার নিজের কোনো বোন নেই, কিন্তু সমাজে যারা আছে সবাই আমার মা বোন। তো তাদেরকে বাঁচানো বা তাদেরকে বাঁচানোর জন্য যা যা করা উচিত, যেটুকু আমি করতে পারি ওইটুকু অবশ্যই করব। তোমাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা পুরো দেখে, যদি কেউ দেখে থাকো পুরোটা, তো ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করে দিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো টাটা, দেখা হবে খুবই তাড়াতাড়ি পরের ভিডিওতে।